এই নিষেধাজ্ঞাটি পরবর্তীতে তিরমিজি এবং আর অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত বিশুদ্ধ একটি হাদিস দ্বারা রহিত হয়েছে। নবী আলাইহিস সালাম পরিষ্কারভাবে আগের সে বিধানের রহিত হওয়ার বিষয়টি জানিয়েছেন, যার কারণে 3 দিনের বেশি যদি কেউ রেখে খেতে চান কোরবানি গোশত, তাহলে সেটি সম্পূর্ণরূপে এখন জায়েজ রয়েছে এবং এটা নিয়েও কোনো প্রকার বিভ্রান্তিতে থাকার কোনো কারণ নেই। অতএব কোরবানির পশুর গোশত আমরা 3 ভাগে ভাগ করার চেষ্টা করব। অনুমান করে করলেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মুস্তাহাবের উপর আমল হয়ে যাবে। আর আমাদের দেশে অনেক সমাজের একটা ভাগ নামে ভাগ তোলা হয়। যেমন কেউ কোরবানির পশু জবাই করেছেন, তার পশু থেকে 3 ভাগের 1 ভাগ তারা তুলে নিয়ে যান এবং তারা পরবর্তীতে গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেন। সন্দেহাতীতভাবে এটি একদিক থেকে ভালো যে সামাজিকভাবে গরিব এবং অভাবী মানুষের কাছে গোশত পৌঁছে দেওয়া হয়, কিন্তু এর আরেকটা খারাপ দিক হলো, যিনি কোরবানি করেছেন তিনি হয়তো তার পরিচিত কোনো গরিবকে দিবেন, অথবা তিনি হয়তো গরিবকে এখন দিবেন না, ফ্রিজে রেখে পরবর্তীতে দিবেন, খাওয়াবেন, অথবা গরিবকে 3 ভাগের 1 ভাগ পুরোপুরি দিবেন না, যেহেতু ইসলাম তাকে স্বাধীনতা দিয়েছে। কিন্তু সমাজ যখন তার কাছ থেকে ওইটা নিয়ে যায় এবং এক প্রকার লজ্জায় পড়ে হলেও তাকে দিয়ে দিতে হয় বা সিস্টেমের মধ্যে পড়ে হলেও তাকে দিয়ে দিতে হয়, তখন কিন্তু বিষয়টি কোনো কোনো ক্ষেত্রে হারামের পর্যায়ে বা নাজায়েজের পর্যায়ে, গুনাহের পর্যায়ে চলে যায়। তার কারণ হলো ওই ব্যক্তির যদি মনে সন্তুষ্টি না থাকে কিন্তু সমাজের চাপের কারণে দিয়ে দিতে হয়, তাহলে কিন্তু সেটি কোনো অবস্থাতেই জায়েজ হবে না। বিধায় এ ধরনের সমাজের ভাগ তোলার ব্যাপারটি আমি বলবো ভালো, কিন্তু স্বাধীনতা দেওয়া উচিত, যে যতটুকু সেখানে দেয় পরবর্তীতে সামাজিকভাবে সেটাকে বন্টন করা হবে। বাধ্য কোনো অবস্থাতেই করা উচিত না বা সিস্টেম বানিয়ে নেওয়া উচিত নয়, যার ফলে মানুষ একরকম অঘোষিতভাবে বাধ্য হয়ে যায়। তাহলে কোরবানির পশুর গোশতকে আমরা 3 ভাগে ভাগ করার চেষ্টা করব, যদি করতে পারি ভালো, আর যদি পুঙ্খানুপুঙ্খরূপে নাও করতে পারি এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। নিজেরা খাবো, গরিব দুঃখী অভাবী মানুষের মধ্যে বিলাবো এবং আত্মীয় স্বজন সহ অন্যান্য যে মানুষগুলো আছে তাদেরকেও দান করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাহসম্মত উপায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটি আমলকে সম্পাদন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।